আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তার মানে ঈমানদারদের আল্লাহর নির্দেশ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। ঈমানদার ঈমান আনার কারণে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে এইখানে ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলা হয় কেন? বলে তুমি ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। বলে কেমনে বাঁচাবো? বলে ঈমান আনার পর আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সবগুলো মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সাথে সাথে তুমি তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এখন কোন ব্যক্তি যদি ঈমান আনার পর আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করে জাহান্নাম থেকে বাঁচতে চায়, বলেন তো তার জন্য ইলমে দ্বীনের দরকার আছে না নাই? যদি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন অর্জন করতে হয়, অধীনস্থদেরকে বাঁচাতে হলে ইলমে দ্বীন দরকার আছে না নাই? নিজে জাহান্নাম থেকে বাঁচতে যেমন ইলমে দ্বীন দরকার, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে ওই রকম ইলমে দ্বীন দরকার। এজন্য কতটুকু শেখা ফরজ? বলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে, অধীনস্থদেরকে বাঁচাতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। কিন্তু আফসোস, আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই পরিমাণ জ্ঞান অর্জন করে নাই। কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়তেছে, এখন পর্যন্ত দেখা যাবে নামাজের মাসলা মাসাইল ভালো মতো জানে না। তাহলে যে কথা মূল বলতেছি যে দ্বীন আমাদেরও শিখতে হবে, ইলম আমাদের অর্জন করতে হবে, আমাদের অধীনস্থদেরকেও ইলম অর্জন করাতে হবে। এখন কথা হলো, যেই মানুষগুলো যেইটুকু ইলম অর্জন করা ফরজে আইন এতটুকু অর্জন করে নাই, এই মানুষগুলো কোথার থেকে শিখবে? এটা হলো প্রথম কথা। প্রথম কথা বলে আগে তো শেখার অনেক মাধ্যম ছিল। আগে হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়ে শিখতে পারতো, খানকায় গিয়ে। যারা ছোট মানুষ এদের আমরা মাদ্রাসায় দিয়ে শেখাতে পারবো, কিন্তু যারা একটু বয়স্ক বড় মুরব্বী এরা কোথার থেকে শিখবে? এদের শেখার জন্য যেই কয়েকটা মাধ্যম, এক নম্বর সবচাইতে উত্তম মাধ্যম হলো দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগানো। আপনি যখন সময় লাগাবেন, তিন চিল্লার জন্য চলে যান উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে। আপনি গিয়া বলেন, হুজুর আমি একটু দ্বীন শিখতে চাই, ইলম অর্জন করা দরকার, এখন আমি দাওয়াত ও তাবলীগে সময় লাগাবো, কেমনে কার কাছে যাব? উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সাউন্ড বাড়াইতে বলেন। খুব কষ্ট হইতেছে কথা বলতে, একেবারে সাউন্ড ভালো হয় নাই। কি সাউন্ড সিস্টেম করছেন? একটু মাইক লাগাইলে সাউন্ড সুন্দর হয়ে যায়। পুরা স্বর টানতেছে, কথা কষ্ট হচ্ছে, গলা বসে যাচ্ছে। তাহলে দেখুন, বিষয়টা হলো যে আপনি দ্বীন ইলম অর্জন করবেন কোথায় গিয়ে? সাধারণত বয়স্ক যারা, তাদের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাবে। বলে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি সময় লাগানো হয় লাভ আছে। কারণ আপনি যা শিখতে চান, যার সাথে যাবেন তার আপনার চাইতে ওই বিষয়গুলো বেশি জানা লাগবে। আপনি যদি আলেমের সাথে যান, সময় লাগান, আশা করা যায় এটা কাজে লাগবে, দ্বীন শেখার জন্য সহজ হবে। এইরকম হাজারো কারগুজারি আমাদের মধ্যে আছে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তিন চিল্লা সময় দিছে 4 মাস, কোরআন দেখা পড়তে পারতো না, 5টা সূরাও বিশুদ্ধ ছিল না। অথচ দেখুন, নামাজ পড়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে 5টা সূরা সহি শুদ্ধ করে জানতে হবে। কমপক্ষে 5টা জানতে হবে। কারণ নামাজ ভাঙ্গার যেই কারণগুলো, বলে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এখন কোন ব্যক্তির যদি নামাজের তিলাওয়াত অশুদ্ধ থাকে, তাহলে বলেন তো তার নামাজ থাকবে না যাবে? আপনি সুন্নাত যখন পড়বেন, 4 রাকাত সুন্নাত, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়বেন, সাথে সাথে 4 রাকাতে কমপক্ষে 4টা সূরা লাগবে। যদি এই 5 সূরা শুদ্ধ না হয়, তাহলে দেখা যাবে জীবনের অনেক নামাজি হয় নাই। ঠিক কিনা বলুন?
উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগে সময় লাগায়া হাজারো লাখো লাখো মানুষ কোরআন পড়তে পারতো না, সহি শুদ্ধভাবে কোরআন শিখেছে। যে নামাজের মাসলা মাসাইল গুলো শিখেছে, যেই সূরাগুলো মুখস্থ করেছে সেগুলো শুদ্ধভাবে শিখেছে। এরকম হাজারো ঘটনা বলা যাবে। এই জন্য প্রথম দাওয়াত হলো এইটা। যাদের সময় আছে, সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, অন্ধকার কেটে গেছে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা হবে। আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন, যাদের সময় আছে, যে তাবলীগে ইজতেমায় গিয়ে ওইখান থেকে আল্লাহর রাস্তায় উলামায়ে কেরামের সাথে বের হয়ে যাব। আমার দিল বলে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি 4টা মাস সময় লাগানো যায়, জরুরতে দিন যতটুকু দিন শেখা, ইলম শেখা ফরজ, আশা করা যায় ততটুকু ইলম শিখে সে বাড়ি আসতে পারবে। এটা গেল মুরব্বীদের ক্ষেত্রে। এখন যারা ছোট তাদেরকে শেখাবেন কেমনে? বলে আমাদের দেশের পরিবেশ এমন নাই যে আপনি বাসায় বসে সন্তানকে দিন শেখাতে পারবেন। এই সুযোগ সাধারণত আমাদের দেশে নাই। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠায় দেন, নুরানি মাদ্রাসায় দেন। কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত সন্তানরা নুরানি পড়ুক। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। কারণ বাংলাদেশের নুরানি সিলেবাসগুলো এত সুন্দর। বলে একটা ছেলে যদি ক্লাস 3-4 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ে, আশা করা যায় যতটুকু ইলম শেখা জরুরি, ওই বাচ্চাটা ততটুকু ইলম নুরানি মাদ্রাসায় পড়ে শিখে যায়। এজন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন ওই পরিমাণ ইলম অর্জন করা। আমরা নিজেরাও করব, অধীনস্থদেরকেও ওই পরিমাণ ইলম অর্জনের ব্যবস্থা করে দিব, বলেন ইনশাআল্লাহ। এরপরের অংশ কি? বলে পরের স্তর হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া কাকে বলে? সাধারণ ভাষায় আমরা যেটা বুঝি, এমন ফরজ যদি কোনো এলাকার কিছু ব্যক্তি ওই কাজটা করে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন একজন মানুষ মারা গেছে, এখন তার জানাজা, এটা কি? ফরজে কেফায়া। দেখা গেল ওই ব্যক্তি মারা গেছে, এলাকার লোক কেউ তাকে গোসলও দেয় না, কাফন দাফনের ব্যবস্থাও করে না, জানাজার ব্যবস্থাও করে নাই, লাশ পড়ে আছে। বলে এলাকার সবাই তো গুনাহগার হয়ে যাবে ওই ব্যক্তির জন্য, কারণ কেউ তার জানাজায় শরীক হচ্ছে না, কেউ তার দাফন কাফনের ব্যবস্থা করতেছে না। কিন্তু এলাকার কয়েকজন মানুষ এই দায়িত্ব গ্রহণ করে জানাজার নামাজ আদায় করলো। আপনি সৌদি আরব, আপনি দেশে নাই, আপনি এলাকার বাইরে আছেন, বলে আপনার আমার সকলের পক্ষ থেকে ওই ব্যক্তি বা ওই কয়েকজন ব্যক্তি আমার আপনার জিম্মাদারি তারা আদায় করে দিল, ঠিক কিনা বলেন? এখন বলেন, এলাকার মানুষ সবাই যদি আদায় না করত, সবাই গুনাহগার। কয়েকজন আদায় করার কারণে সকলের জিম্মাদারি যেহেতু পালন হয়ে গেল, তাইলে যেই কয়জন এই দায়িত্ব পালন করলো, যারা অনুপস্থিত ছিল, আদায় করতে পারে নাই, এই মানুষগুলো তাদের জন্য উপকার করেছে কি করে নাই? তার মানে সবাই যদি আদায় না করতো, সবাই গুনাহগার হতো। ওই কয়জন আদায় করার কারণে বাকি মানুষগুলো গুনার থেকে বেঁচে গেল। এই দৃষ্টিকোণ থেকে এরা আমাদের কল্যাণকামী। এখন আসুন, এই যে মাদ্রাসা দেখতেছেন, দয়ামীর মাদ্রাসা বলেন, গওহরপুর মাদ্রাসা বলেন, এই মাদ্রাসাগুলো এই যে ইলমে দ্বীনের যেই ফরজে কেফায়ার যেই স্তর আমাদের উপরে অর্জন করা জরুরি ছিল, কিন্তু কিছু মানুষ অর্জন করলে এটা আদায় হয়ে যায়। আমার তো সময় নাই, আমার সুযোগ নাই, আমি চাকরিতে ব্যস্ত, কিন্তু আমার এলাকার কিছু সন্তান, কিছু অভিভাবক সন্তানদের মাদ্রাসায় দিয়েছে, যাও তোমরা হাফেজ হবা, তোমরা আলেম হবা, তোমরা মুফতি হবা, তোমরা মুহাদ্দিস হবা, তোমরা তাখাসসুস ফিল হাদিস, তোমরা হাদিসের উপরে গবেষণা করবা, তোমরা বড় বড় আলেম হবা। এই যে বড় বড় আলেম যারা আমার আপনার এলাকার, এরা আমাদের দায়িত্ব পালন করে দিচ্ছে, বলেন তো এরা আমাদের কল্যাণকামী নয় কি? এজন্য উচিত, এরা যেহেতু আমাদের কল্যাণকামী, এদের দিকে আমাদের সম্মানের নজর রাখা, এদের সাথে আমাদের সদাচরণ করা, এদের সাথে আমাদের ভালো রাখা। আর যেই প্রতিষ্ঠানগুলো এই দায়িত্ব পালনের জিম্মাদারি নিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে জীবন দিয়ে হলেও মহব্বত করা, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, স্বাধীনতা পরবর্তীকালীন সময় থেকে নিয়ে উলামায়ে কেরামের যেই অবদান এই দেশ গঠনে, এই দেশের মানুষের কল্যাণে,
আমরা দেখে আসতেছি বারবার 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 উলামা ইকরামের এই অবদানকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা সর্বশেষ এই বিষয়টা নিয়ে প্রচণ্ড ব্যথিত হয়েছি যে এই যে জুলাই বিপ্লব গেল, এখানে হাজারো শহীদের ভিড়ে আমাদের তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র উলামা ইকরাম 1-2 জন নয়, 70-এর অধিক উলামা ইকরাম তালিবুল ইলম জীবন উৎসর্গ করেছে। কিন্তু আফসোস, নতুন পাঠ্যপুস্তকের মধ্যে উলামা ইকরামের এই অবদানের কোনো কথাই উল্লেখ না করে তাদের এই অবদানকে আবারও ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখতে হবে, উলামা ইকরামকে বাদ দিয়ে একটা সুস্থ জাতি, একটা সমৃদ্ধশালী শক্তিশালী দেশ গঠন এটা অসম্ভব, মনে রাখতে হবে। এজন্য উলামা ইকরামকে মাইনাস করে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এখন আমি আমার মূল আলোচনা যেটা, এটা প্রাসঙ্গিক কথায় গেলাম। মূল আলোচনা হলো, আমরা সকলে চাই সম্মানিত হতে। দুনিয়ার মানুষ আমাকে সম্মান যদিও করে, আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত না হতে পারি, এই সম্মান আসল সম্মান নয়, বরং আল্লাহর কাছে যারা সম্মানিত হতে পেরেছে এরাই প্রকৃত সম্মান, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা 2টি নীতিমালা দিয়ে দিয়েছেন। 1 নাম্বার, ইমানদার হতে হবে, ঈমান আনতে হবে। সাথে সাথে 2 নাম্বার, আল্লাহ যদি দয়া করে ইলমের মতো বরকত আমাদের দান করে, ইলমের মতো দৌলত আল্লাহ যাদের দান করেছে, বলে এই 2 গুণে গুণান্বিত মানুষ, এদের সম্মান আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছে। এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। দুনিয়ার মানুষ উলামা ইকরামের ইলমের মর্যাদা, দাম, মূল্য না বুঝতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ইলমের মর্যাদা কেমন দিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মনে রাখতে হবে, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত কারা? বলা যারা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। এখন যদি প্রশ্ন করা হয় কারা আল্লাহকে বেশি ভয় করে, জবাবটা আল্লাহ তাআলা দিয়ে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে। এজন্য ইলমের কারণে আল্লাহ তাআলাকে এরা বেশি ভয় করে। এজন্য আল্লাহ তাআলা এদের মর্যাদাকে সমুন্নত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা লম্বা করব না, কারণ আপনাদের এই জায়গার যে আজকের মূল আকর্ষণ মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ হযরত, এখন যেখানে আমাকে ওইখানে যাওয়া লাগবে। আমার প্রতি নির্দেশ যত আগে আসা যায়, কিন্তু আমি চিন্তা করতেছি যথাসময়ে পৌঁছানো আমার জন্য কঠিন। এজন্য আমারে যেই ভাই দাওয়াত দিছে, আমি খুব গুরুত্ব সহকারে বলছি যে দেখেন অবস্থা এরকম, এমন অবস্থা হয়েছে যে আপনাদের মেহমান আজকে যে ওই জায়গায়ও মেহমান সে, আমিও আবার ওই জায়গায় যাব। আমি গেলে এরপরে হযরত আসবে। অবস্থাটা এরকম যে হযরত বেশি সময় এখানে দিবে না, এজন্য বেশি সময় আপনাদের আর কষ্ট দিব না। মূল কথা যেটা আমি বলতে চাই যে ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা দান করেছেন। এখন এই ইলমের মতো দৌলত অর্জন করার দরকার আছে না নাই? সব কিছু আল্লাহ দেন না, কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা ইলম অর্জন করতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, আপনাদের অধীনস্থ যারা আছে, সন্তান হোক, ছেলে হোক, মেয়ে যদি হয়, বালিকা মাদ্রাসারও এখন অভাব নাই, সাথে সাথে আপনার নাতিপোতা হোক, এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানে দিবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়ার মানুষ তাদের মূল্য বুঝুক আর না বুঝুক, তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে না নাই? শুনুন, আপনার সন্তান কোরআন পড়ার জন্য এখানে ভর্তি হবে। এই ছোট মাসুম বাচ্চা, নামাজও ফরজ হয় নাই। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই যে কোরআন পড়তেছে, সাথে আপনার মাদ্রাসার যেই শিক্ষক কোরআন পড়াচ্ছে, আমরা মনে করতে পারি হুজুর 10,000, 15,000, 20,000 টাকা বেতন। আমরা তো মানুষের উপার্জন দিয়ে সম্মানকে পরিমাপ করি, কিন্তু নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং কোরআন শেখায়, ঠিক কিনা বলেন? শুধু তাই না,
যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। যেই বাচ্চা তালিবুল ইলম আল্লাহর জন্য ইলম অর্জন করে, মানে রাস্তা দিয়ে চলে, ওই তালিবুল ইলমের রাস্তায় নূরের ফেরেশতারা তাদের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুনুন, আহলে ইলম, তালিবুল ইলম, আলেমের মর্যাদা এটা যে কত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃত ওয়ারিস হিসাবে উলামা ইকরামকে অভিহিত, উলামা ইকরামের কথা ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই হলো নবীগণের ওয়ারিস। আর এই ওয়ারিস টাকা পয়সার ভিত্তিতে নয়। একজন সন্তান ওয়ারিস হিসাবে তার পিতার সম্পদের মালিক হয়ে যায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আসল ওয়ারিস কে। এটা টাকা পয়সার ওয়ারিসের হিসাব নয়। বলে আহলে ইলম যারা, ইলম যারা অর্জন করেছে, আলেম যারা, এরাই নবীজির ওয়ারিস। ঠিক কিনা বলেন? এজন্য শুনুন, আমরা দুনিয়ার মানুষকে টাকা পয়সা, ধন দৌলত এগুলোকে মর্যাদার মাপকাঠি মনে করতেছি। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি এটা মর্যাদার মাপকাঠি নয়। আপনি সারা দুনিয়ার মানুষের কাছে সম্মানিত, কিন্তু আখিরাতে লাঞ্ছিত। আল্লাহর কসম, সে সম্মানিত নয়। বলে সারা দুনিয়ার মানুষ তার বিপক্ষে, তাকে কেউ পছন্দ করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে সাথে ইলমের দৌলত দান করেছে। বলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময় আমরা চিন্তা করি, নিজে আলেম হইতে পারলাম না, তাহলে অসুবিধা কি? সন্তানকে দেন। জাগতিক নিয়মটা কি? মনে করেন আপনি আপনার সন্তানকে কষ্ট করে লেখাপড়া শেখায়া জাগতিক হিসাবেই বড় অফিসার বানিয়েছেন। আপনার ছেলে এখন বিসিএস ক্যাডার, বড় অফিসার। ঢাকা শহরে তাকে বড় ফ্ল্যাট দেওয়া হয়েছে। তার অফিসিয়াল কাজের জন্য তাকে একটা ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এই অফিসারের বাবা হলো কৃষক। অফিসারের বাবা কি? জোরে বলেন কি? এখন বলেন তো, এই কৃষক বাবা যদি ওই অফিসারের বাসায় যেতে চায়, গেট থেকে কি বলবে যে আপনার ছেলে অফিসার, তাতে কি? আপনি তো কৃষক, ঢুকতে পারবেন না। এই কথা বলার সুযোগ আছে? বরং যদি কেউ জানতে পারে এটা হলো ওই অফিসারের বাবা, কত রেসপেক্ট করবে, সম্মান করবে, নিজের চেয়ারে বসতে দিবে। একটা অশিক্ষিত মানুষ সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার কারণে ওই সন্তান যেই ফ্যাসিলিটি ভোগ করে, বলে ওই বাবা কৃষক হলেও সেই ফ্যাসিলিটি পায়। আপনি আলেম হইতে পারেন নাই, সন্তানকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন। আরে আপনার সন্তান আখিরাতে সম্মানিত। বলে আপনার যদি আমল কমও থাকে, ওই সন্তানের কারণে আপনি আপনার সন্তান আলেম বানানোর কারণে কিয়ামতের দিন সন্তান যেই ফ্যাসিলিটি ভোগ করবে, ওই সাধারণ বাবাও সেই ফ্যাসিলিটি ভোগ করবে। ঠিক কিনা বলেন? এজন্য হতাশ হওয়ার কারণ নাই। আপনি আলেম হতে পারেন নাই, আপনার সন্তানদের আলেম বানান। তারা যখন মর্যাদায় সমুন্নত হবে, হাফেজে কোরআনকে আল্লাহ যখন বলবেন পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি পড়ো দুনিয়াতে যেমনে তারতিলের সাথে পড়তা, যেখানে তোমার পড়া শেষ ওই জায়গায় তোমার অবস্থান। আরে বলে ওইখানে আপনি সন্তান একা যাবে তা নয়, তার অভিভাবককে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে হাফেজে কোরআনের বাপ, তাকে নূরের টুপি পরানো হবে, নূরের জোড়া পোশাক পরানো হবে। আরে উজ্জ্বলতা কত! বলে দুনিয়ায় যদি ওইটা আসতো তাহলে সূর্যের আলো ওইটার সামনে নিশ্চিহ্ন হয়ে যাইত। আরে মানুষেরা বলবে যে কি ব্যাপার, এই লোকটা তো দুনিয়ায় আলেম ছিল না, হাফেজ ছিল না, বড় আমল করে নেওয়ালা ছিল না, এত সম্মানের অধিকারী হইল কেন? বলবে নিজে হইতে পারে নাই, কিন্তু সন্তানকে আলেম বানিয়েছে। আরে সন্তান যেহেতু আল্লাহর কাছে মর্যাদাবান, ওই সন্তানের বাবাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, এটা হতে পারে না।